আসলেই তাই। আর তুমি যে কথাটা বললে ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা, যে বউ আর মেয়ে একইভাবে চিন্তা করার যে জায়গাটা, আমি বলবো যে বউকে যদি মেয়ের মতো না ভেবেও অ্যাটলিস্ট বউয়ের মতো, বউয়ের মর্যাদা দিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয়, তাহলেও অনেক প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা আসলে। আর এতটা মডার্ন একটা জায়গায় এসেও কিন্তু আমরা দেখতে পাই যে বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেম আটকে থাকে, অথবা কোথাও একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্যরকমের টানাপোড়েন, আবার ক্লাসে একটু অন্যরকমের। সো এই ঝামেলাটা আজীবনের একটা ঝামেলা লেগেই থাকে, সেটার কিছু চর্চা আমাদের এই ছবিতে দেখা যাবে। এটা তো কোনো বিষয় না মিলানো, কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী, তারপরে আমার মায়ের সংসার দেখেছি, আমার খালাদের সংসার দেখেছি, আমার চাচি, আমি আমার নানি দাদিকে দেখেছি, সো আশেপাশে অনেক ফ্রেন্ডদেরকে দেখছি। এটা মেলানোটা খুব একটা কঠিন হবে না। আর আমার ডিরেক্টর আছে এটা মেলানোর জন্য। এটা এক্সাক্ট ডেট তো আমি বলতে পারবো না, বাট জানিয়ে করাটা বেটার, জানিয়ে করার চেষ্টা করবো। যদি সিচুয়েশনটা এমন খুব কঠিন কোনো সিচুয়েশন না হয়, অবশ্যই জানিয়ে দেবো। ভাই তাড়াহুড়া থাকলে আজকেই দিয়ে দিই। আসলে অনেক ক্ষেত্রেই কাজ নেই, শুধু সিনেমার কাজ নেই সেটা না, সব দিকেই একটু একটা ট্রানজাকশন পিরিয়ড যখন যায়, সবকিছুর একটু টানাপোড়েন থাকে, আপস এন্ড ডাউন থাকে। সিনেমারও এরকম যাচ্ছে। অবশ্যই আমি সম্ভাবনা দেখি সবসময় সিনেমা, আমি পজিটিভ একটা মানুষ। সিনেমায় আপনি কত নাম্বার বউ আসবে? কত নাম্বার এখন মনে নেই, বাট একদম বউ নামে সিনেমা এটা আমার প্রথম, বাট বউ অনেকবার হয়েছে ফিল্মে।